এখন বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা, মানবাধিকার লঙ্ঘন, গণতন্ত্র হত্যা, বাংলাদেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ব্যাংকিং এর সকল আর্থিক প্রতিষ্ঠান লুটপাট করে দেশের অর্থ বিদেশে পাচার করা এবং বাংলাদেশের অর্থনীতিতে তলানিতে ঠেকিয়ে দিয়েছে। এটা কিন্তু বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট। এই প্রেক্ষাপটের পিছনে সবচেয়ে দায়ীকে আপনি যদি এক বাক্যে জানতে চান, সেটা আমি বলবো বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই এই সকল প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে। এর আগে র্যাব এবং র্যাবের কর্মকর্তার উপর ভিসা নিষেধাজ্ঞা এসেছিল, হ্যাঁ, এবং সেখানে পুলিশ কর্মকর্তারাও যারা আগে ছিলেন তারা র্যাবে এসেছেন, তাদের নামেও এসেছে। এবং সবচেয়ে দুঃখজনক, আমরা আজকে দেখলাম বাংলাদেশের সাবেক সেনাবাহিনীর প্রধান এবং তার পরিবারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আমি মনে করি এটা জাতির জন্য একটি লজ্জাজনক বিষয়। আমি নিজে লজ্জিত এবং আমি অপমানিত বোধ করছি একজন নাগরিক হিসেবে, ঠিক আছে? কারণ এই যে বাংলাদেশের যে বর্তমান যে অবস্থা, এখানে দেশের গুরুত্বপূর্ণ পদে হোল্ড করে ব্যক্তির স্বার্থ এবং একটি দলের স্বার্থকে, এক ব্যক্তির ক্ষমতাকে কুক্ষিগত করে রাখা, মানে মেয়াদি করার জন্য এতে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোকে যে দলীয়করণ করা, তাদেরকে দুর্নীতিগ্রস্ত করা এবং তাদেরকে বিভিন্ন ধরনের সুযোগ, অবৈধ সুযোগ দিয়ে এই যে আজকের প্রধানমন্ত্রী তার ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য যে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে, তারই আজকে নিকৃষ্টতম উদাহরণ এবং বাংলাদেশকে লজ্জিত করেছে। তার জন্য দায়ী শুধু একক আজিজ কিংবা আজিজ পরিবার না, সেই অবৈধ দুর্নীতির জন্য আজকে প্রধানমন্ত্রীকে কাঠগড়ায় দাঁড়া করাতে হবে এবং তিনি সক্রিয়ভাবে দায়ী। আজকে আমি আপনাকে একটা কথা বলি যে আল জাজিরা যে রিপোর্ট এসেছিল সেখানে বলেছে ওরা প্রধানমন্ত্রীর লোক, অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান। এই কথা মনে আছে আপনাদের সবার, আমাদের সকলের মনে আছে। সেখানে এম এ আজিজের যে সেনাপ্রধান হওয়ার যে গল্পগুলো এসেছিল 2018 আগে, নির্বাচনের আগে, এবং 2018 সালে 25শে জুন তিনি ক্ষমতা মানে সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন। 21শে জুন তিনি 21 সালে 30 জুনে তিনি ক্ষমতা ছেড়ে দেন, দায়িত্ব ছিলেন ওই পর্যন্ত। এখন তিনি একটি নিকৃষ্টতম শেখ হাসিনার অধীন, মানে শেখ হাসিনার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য, তাকে সেনাপ্রধান করার জন্য তার ভাই সন্ত্রাসী, শীর্ষ সন্ত্রাসী, খুনি, দাগী আসামি, তাকে সাজাপ্রাপ্ত আসামি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তাকে আপনার মৃত্যুদণ্ড আদেশ প্রত্যাহার করে দিয়ে তাকে সশ্র মানে কারাদণ্ড আসামি হিসেবে করা হয়। প্রথমে ফাঁসির আসামি থেকে সরাই নিয়ে এসে এবং পরে তাকে রাষ্ট্রীয় ক্ষমতা বলে, আপনার রাষ্ট্রপতির ক্ষমতা বলে তাকে আপনার সাজা মওকুফ করা হয়। কারণ কি, ওই রিপোর্টে কিন্তু খুব সুস্পষ্টভাবে বলা হয়েছে যে এম এ আজিজ সাহেবকে সেনাপ্রধান করা হবে এবং তার ভাই একজন দাগী আসামি, সেটা বিতর্কিত হবে, যার কারণে এই ধরনের নানান পায়তারা করা হয়। এটা প্রধানমন্ত্রীর নির্দেশের বাইরে ছাড়া এসব হয়নি। আজকে আমি শেষ করে নি, দুর্নীতি আমেরিকা যা করেছে সেটা কি মনে করছেন সাবেক সেনাপ্রধানকে সঠিক সিদ্ধান্ত নিয়েছে? আমি একটা কথা বলি, আমেরিকা তো এটা সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশ কেন, পৃথিবীর কোন দুর্নীতিবাজ কিংবা তারা দুর্নীতি এবং তাদের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদ হোল্ড করে জনগণের বিরুদ্ধে ব্যবহার করবে, দেশের স্বার্থকে বিকিয়ে দিয়ে, মানে দুর্নীতিগ্রস্ত দলের মানে কোনো ব্যক্তির কিংবা পরিবারের স্বার্থের উপর সেই স্বার্থকে ব্যবহার করে দুর্নীতিগ্রস্ত হবে এবং আমেরিকায় পাড়ি জমাবে, এটা একটা ইঙ্গিত দিয়েছে যে এটা এত সহজ নয়। এটা সারা বিশ্বের জন্য উদাহরণ সৃষ্টি করেছে। বাংলাদেশকে কলঙ্কিত হতে হয়েছে শুধুমাত্র শেখ হাসিনার অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার ওনার যে এই মনোবৃত্তি, আমরা বারবার করে বলে আসছি, এই যে দুর্নীতি করছেন, দুঃশাসন করছেন, জনগণের গণতান্ত্রিক অধিকারকে আপনি হরণ করে নিচ্ছেন, এর জন্য আপনার এই কুকর্মের জন্য আজকে বাংলাদেশকে একটি লজ্জাবহ মানে লজ্জাদার। আমি একটা